জয় গুরু জয় মা। জয় গুরু জয় মা। পৃথিবীর সবথেকে পুরনো এবং সবথেকে বৃহৎ আধ্যাত্মিক ঋষি মহর্ষি মুনি গুরুমাতা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং তারাই সারা ভারতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য ধর্মের মাধ্যমে তা বজায় রেখেছেন। আজ সারা পৃথিবীময় ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মের উপরে তাদের আসক্তি প্রকাশ করেছে। গৌতম বুদ্ধ থেকে শুরু করে পরম্পরা শেষ পর্যন্ত পরমহংস যোগানন্দ, মা আনন্দময়ী, ঠাকুর সীতারাম ভয়ঙ্করনাথ দেব, শিলা প্রভুপদ আজ পৃথিবীময় হিন্দু ধর্মের সংস্কৃতি প্রচার করেছেন, যার ফলে আজকে সর্ববিশ্বব্যাপী যে ইস্কন উনি স্থাপিত করেছেন শিলা প্রভুপদ, তা খুব ঐতিহ্যময় এবং বৈপ্লবিক। জয় গুরু জয় মা। ভারতবর্ষ হচ্ছে একটি সংগঠিত আধ্যাত্মিক নেশন বা জাতি। তার কয়েক হাজার বছরের কালচার, সংস্কৃতি এবং ট্র্যাডিশনাল ভ্যালু, ইতিহাস, হেরিটেজ, সনাতন হিন্দু পরম্পরা, ঋষি মহর্ষি নিয়ে আজ এক জগৎ বিখ্যাত দেশ। অপরপক্ষে জার্মান লেখক হেরম্যান হেস একটি বই লিখেছেন সিদ্ধার্থ। তাতে তিনি লিখেছেন শুধুমাত্র গাছের তলায় বসে গৌতম বুদ্ধর মতন তপস্যা করলে হবে না, জনগণের মধ্যে মিশিয়ে যেতে হবে, তাদের সেবা করতে হবে, তবেই সে প্রকৃত সাধু। তার এই বইটি খুব বিতর্কিত, সারা বিশ্বময় এটি প্রচুর কপি বিক্রি হয়েছে। তিনি বলতে চাইছেন গাছের নিচে পড়ে ঘন্টা পর ঘন্টা ধ্যান না করে দীনদরিদ্র জনগণের মধ্যে তাদের মধ্যে মিশে গিয়ে তাদের সুখ দুঃখের কথা জেনে সেইগুলো যতটা সম্ভব সেগুলো যদি উনি যে কোনো সাধুসন্ত তাদের সেই ব্যাপারে যদি সহায়তা করে, মুক্তিদান করে, সেটাই হবে সত্যিকারের তার সাধনা। জয় গুরু জয় মা। জয় গুরু জয় মা। চিরাচরিত গুরু পূর্ণিমা অর্থাৎ সেই গুরুকুল আশ্রমের বৈদিক কালচার আজও ভারতবর্ষে রয়েছে, বিশেষত হরিদ্বারে এবং উত্তর ভারতের অন্যান্য জায়গায়। সেই গুরুকুল বাতাবরণ সারা বিশ্বে পৌঁছে গেছে। এখানে বাবা অবতারের সঙ্গে লাহিড়ী মশাই, বাবা অবতার এক বিস্ময়কর সাধু হিমালয়ে। বাবা অবতার বাবা নামে পরিচিত। উনি সকলের কাছে প্রকট হন না, একমাত্র শ্যামাচরণ লাহিড়ীর কাছে উনি প্রকট হয়েছিলেন। ইনি পরমহংস যোগানন্দ, শ্যামাচরণ লাহিড়ীর শিষ্য। ইনি শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নামে পরিচিত, সারা বিশ্বখ্যাত। বিজয়কৃষ্ণ গোস্বামী যোগগুরু। এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসী নামের ফলক নিচে দেখবেন, বেশিরভাগই সাউথের।
রামানা মহর্ষি তিরুভান্নামালাই প্রচুর বিদেশি আসে আশ্রমে দর্শন করতে। সিদ্ধি সাই বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয় নবদ্বীপে মুঘল সাম্রাজ্যের সময়। সেখানে কাজী সাহেবের সঙ্গে লড়াই করে উনি হরিনাম কীর্তন প্রচারে অগ্রসর হন। নবদ্বীপে মা আনন্দময়ী দুবার পরিদর্শন করেছিলেন, একবার 1930 সালে আর একবার 1937 সালে। শিলা প্রভুপদ এখানে দেখতে পাচ্ছেন, আনন্দময় শিলা প্রভুপদ, যিনি ইস্কনের প্রবর্তক এবং আমেরিকার 11 জুলাই 1966 সালে ইস্কন উনি প্রবর্তন করেন, যা আজও আবহমান এবং ওনার বৈপ্লবিক ধর্মীয় প্রভাব আজও চলছে এবং সারা পৃথিবীময় উনি হরিনাম কীর্তন করে তা প্রচার করেন। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেডিকশন করেছিলেন যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মহানাম মন্ত্র সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে, কিন্তু কে করবেন সেটা তো উনি বলেননি। এখানে কিশোরী জানি তার ফ্যামিলি, উনি ইংল্যান্ডের সংস্কৃত টিচার। কিশোরী জানি ইস্কনের মন্দিরের ভেতরের দৃশ্য, মায়াপুর ইস্কন, নবদ্বীপের অপর প্রান্তে নদী পেরিয়ে উৎসবের সময় তোলা ছবি। মায়াপুর ইস্কন ভেতরে মন্দিরের ভেতরের ছবি এবং বাইরের ছবি আলোকিত। নবদ্বীপ এবং মায়াপুর ইস্কনে দুটি বছরে মহা উৎসব হয়, একটি দোল পূর্ণিমা আর একটা রাস পূর্ণিমায়। বহির্দৃশ্য ইস্কনে মায়াপুরে। লক্ষ লক্ষ লোকের আগমন হয় সারা বছরে। শিলা প্রভুপাদের সমাধি। ইস্কন ডেভোটি। সারা ইউরোপে ইস্কন নাম কীর্তন করে অলিতে গলিতে। সারা ইউরোপে ইস্কনের ভক্তরা আজ ভারতের গৌরব, এই কারণে ইস্কনের মাধ্যমে হরিনাম প্রচারে। বিদেশিরা প্রচুর ইস্কনে যোগদান করেছেন এই মহোৎসবে। খ্রিস্টাননিটি ছেড়ে অনেকে চলে এসছে হিন্দুইজমে। রাশিয়ানরা প্রচুর এসেছেন বৃন্দাবনে, তারা কৃষ্ণভক্ত বৈষ্ণব ধর্ম নিয়েছেন।
রাশিয়ান, ইনি ছোটোবেলা থেকে বৃন্দাবনে আছেন মায়ের সঙ্গে, রাধাপ্রিয়া। মোহামের মঠে রাধাকৃষ্ণ। ব্যাকগ্রাউন্ড সংস মহানবমী ও তার শিষ্যগণ, শিষ্যগণ। মহানবমী কৃষ্ণ ভজন শুনছেন ব্যাকগ্রাউন্ড। নবদ্বীপে মণিপুর আশ্রম রয়েছে। মণিপুর স্টেট থেকে এক রাজা এখানে জমি জায়গা কিনে আশ্রম করেছেন, তাই নবদ্বীপের জায়গাটি নিয়ে মণিপুর। বেশিরভাগ বেশ কিছু মণিপুরীরা থাকেন বংশ পরম্পরায়। পদব্রজ নবদ্বীপ। কৃষ্ণরূপে মহানবমী। রান্নার মশলা দিয়ে ইনি এঁকেছেন এই রাধাকৃষ্ণের ছবিটি। মোহামের মঠে রাধারানী। চরণ স্পর্শ রাধাপ্রিয়া। জয় চৈতন্য মহাপ্রভু। শিলা প্রভুপদ এক যুগান্তকর ইতিহাস তৈরি করেছেন হরিনাম প্রবর্তনে সারা পৃথিবীময়। 11 জুলাই 1966 সালে তিনি কলকাতার অধিবাস এবং তার আসল নাম অভয়চন্দ্র দে। কলকাতাবাসী হয়ে এই যুগান্তকর ঐতিহাসিক এবং বৈপ্লবিক যে হরিনামে প্রবর্তন করেছেন সারা পৃথিবীময়, এর কোনো বিকল্প নেই। তবে শিলা প্রবোধের আগে আফটার শ্রী শ্রী সীতারাম শঙ্করনাথ দেবজি, উনিও স্পিরিচুয়াল মাস্টার এবং মহাপ্রভু শ্রী চৈতন্য এই মহানাম মন্ত্র প্রচার করেছেন সারা ভারতবর্ষে এবং প্রচুর মঠ মন্দির তৈরি করেছেন। তারপরে শিলা মহাপ্রভু, উনি তার গুরুদেব শিলা ভক্তি বেদান্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আদেশে উনি আমেরিকা গিয়ে এই কীর্তন প্রচারে শুরু করেন। মুখানন্দ দেবজি অবদান সারা ভারতবর্ষে। তবে আমাদের সনাতন ধর্মে আজকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়
পৃথিবীর প্রায় 70% এদের ভক্তজন হয়েছেন বৈষ্ণব ধর্মের সম্প্রদায়ের সদস্যগণ। থ্যাংক ইউ ইন্ডিয়া একটি বই লিখেছেন মেরিয়া উইথ ওমেন, জার্মান জার্নালিস্ট। শেষ চ্যাপ্টার লিখেছেন আগামী কয়েক দশকের মধ্যে সারা ইউরোপ হিন্দু ধর্মে প্লাবিত হবে। থ্যাংক ইউ ইন্ডিয়া, আপনারা অনলাইনে বইটা পড়ে দেখতে পারেন, অপূর্ব বই। ঠাকুর মহেশ যোগীর সঙ্গে ঠাকুর সীতারাম দাসজি, রমেশ দাগার সঙ্গে ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন, এক দুর্লভ ছবি। ঠাকুর প্রসাদ, ঠাকুর এখানে ওষুধ গ্রহণ করছেন যতদূর মনে হয়। জয় গুরু, জয় গুরু। ঠাকুর কচি কাঁচা নিয়ে দলাই লামা ঠাকুরের জটা পরীক্ষা করছেন। দলাই লামার সঙ্গে ঠাকুরের এক পাঞ্জাবি ভক্ত। এই মহামিলন মঠ প্রধান দপ্তর অখিল ভারত জয়গুরু সম্প্রদায়। হরিনাম প্রচারে ঠাকুর কলকাতায় সে সময় এক বিরাট বৈপ্লবিক চেতনা এনেছিলেন। গুরু মন্দির, মহাবীর মঠ। ডক্টর ঋষিকেশ ঘোষ, কিঙ্কর অমলানন্দজির পেছনে ব্যাকগ্রাউন্ডে মহামেলন বিদ্যাপীঠের ছবি। ঠাকুরের ইচ্ছে ছিল একটি স্কুল করার, ভিতপ্রস্তর হয়েছিল। স্কুল একসময় তৈরি হয়েছিল বা বন্ধ হয়ে গেছিল, আবার উদ্যোগী হয়ে কিঙ্কর অমলানন্দজি বিদেশে ডাক্তার হেলমুটের সহায়তায় কয়েক লক্ষ টাকা অনুদান নিয়ে স্কুলটা শুরু করেছিলেন, দোতলা করেছিলেন, কিন্তু উনি প্রয়াত হয়ে যান 2016 সালে। তারপরে মহারাজ কিঙ্কর বিঠলজি শুরু করেছিলেন স্কুলটাকে চালু করার জন্য, কিন্তু অজানা রহস্যের কারণে সেই স্কুলটা আজ বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। ঠাকুর ওঙ্কারনাথ দেবজি ও কিঙ্কর অমলানন্দ সমস্ত প্রয়াসকে ধূলিসাৎ করে দিয়ে আজ সেটি বৃদ্ধাশ্রমে হিসাবে পরিচিত হচ্ছে। গুরুকুল আশ্রমের সঙ্গে ঠাকুর ওঙ্কারনাথ দেবজি। ঠাকুরের বিশেষ শিষ্য পদ্মলোচন মুখার্জিকে ডাক্তার প্রয়াত ডিক্লেয়ার করে দিয়েছিলেন। ঠাকুর সে কথা শুনে দৌড়ে এসে তার পেটে হাত দিয়ে তুলসী পাতা দিয়ে তাকে জাগ্রত করায়। সারা মিডিয়া হয়েছে পড়ে যায় এই সেই ছবি।
मोहनानंद ब्रह्मचारी संगे ठाकुर ओंकारनाथ देव जी। डॉक्टर पाणिग्राही পরবর্তীকালে আচার্য হয়েছিলেন। মা আনন্দময়ী হাওড়া স্টেশনে 1958 সালে। জয় মা, জয় মা। जय गुरु। जय गुरु ओंकारनाथ देव जी मायर मा दिदिमा मा आनंदमयी एक अपूर्व छवि। मायर संगे ओंकारनाथ देव जी কোনো বিষয়ে হয়তো তর্ক অবতীর্ণ হয়েছিলেন। দুজনের মধ্যে মালা বিনিময় এক বিচিত্র ছবি। দুজনের মধ্যে প্রায় সাক্ষাৎ হতো, সেই সব ছবিগুলো দেখতে পাচ্ছেন। দুজনে দুই প্রান্ত থেকে আসা দুই ধর্মীয় প্রবর্তক। জয় গুরু, জয় মা। জয় গুরু, জয় মা। জয় গুরু, জয় মা। এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার জন্য কোনো মূল্য দিতে হবে না। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন, তাহলেই সাবস্ক্রিপশন হয়ে যাবে। এর পরবর্তীকালে আপনার কাছে প্রতিটি নতুন ভিডিও খবর যাবে। মোহনানন্দ ব্রহ্মচারীর সঙ্গে মা আনন্দময়ী। মোহনানন্দ ব্রহ্মচারীর সঙ্গে মা আনন্দময়ী। বাঁদিকে বাবা ভোলানাথজি, তারপরে মা, তারপরে যোগানন্দ, আর ডান দিকে যুক্তেশ্বরানন্দ। জয় মা, জয় মা। মায়ের মা দিদিমা, বাবা ভোলানাথজি, নারায়ণ স্বামী নেপালদা সঙ্গে মা আনন্দময়ী এবং গুরুপ্রিয়া দেবী, অভয়দা, এনারা সব মায়ের খুব ক্লোজ শিষ্য। এই সময় ছিলেন ব্রহ্মচারী তন্ময়ানন্দ, ব্রহ্মচারী যোগেশ দা, ব্রহ্মচারী কমলাকান্ত, স্বামী ভজনানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী ভাস্করানন্দ,
স্বামী বিজয়ানন্দ, ফ্রেঞ্চ ডক্টর। শ্রী বিরাজানন্দ মহারাজ, স্বামী আত্মানন্দ, অস্ট্রিয়ান লেডি, মিস ব্ল্যাঙ্কা। গোপীনাথ কবিরাজ, হরি বাবাজি, স্বামী পরমানন্দ, গুরুপ্রিয়া দেবী, ভাইজি জ্যোতিষচন্দ্র রায়, জয় মা। মহেশ যোগের সঙ্গে মানধুমি, পণ্ডিত কবিরাজের সঙ্গে মানধুমি, ক্রিয়ানন্দের সঙ্গে মানধুমি, মোহনানন্দ ব্রহ্মচারীর সঙ্গে মানধুমি, মোহনানন্দ ব্রহ্মচারীর সঙ্গে মানধুমি এবং অন্যান্যরা, মায়ের সঙ্গে অন্যান্য সাধুরা। মায়ের সঙ্গে সাধু সন্তরা, মায়ের সঙ্গে সাধু সন্তরা, মা সর্বদা সাধু সন্ত নিয়ে পরিব্রত থাকতেন, তারা তার প্রবচন শুনতেন। যদিও গোড়ার দিকে মাকে একটু তারা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন নারী সন্ন্যাসী রূপে, পরবর্তীতে তারা আত্মসমর্পণ করেন। জয় মা, জয় গুরু, জয় মা, জয় গুরু। পাঞ্জাবি প্রচুর ভক্ত মায়ের ছিলেন, তারা মাকে পাঞ্জাবে নিয়ে গেছিলেন। সেখানে এক পাঞ্জাবির বাড়িতে উনি ছিলেন কিছুদিন জলন্ধরে। জয় মা, জয় গুরু, জয় মা, জয় গুরু। জয় মা, জয় গুরু, জয় মা, জয় গুরু। এই বইটি পড়বেন। থ্যাংক ইউ ইন্ডিয়া।